আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। মিত্র, আজকে আমি আলোচনা করব রাশি চক্রের অষ্টম রাশি। এই রাশি চক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির প্রতীক হচ্ছে কাঁকড়া বিছে। এটি রাশিচক্রের 210 ডিগ্রি থেকে 240 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি এবং জলরাশি। এখানে চন্দ্র কিন্তু নিচস্থ হয় এবং শুক্রের এটা নাশস্থ স্থান, অর্থাৎ শুক্র এখানে দুর্বল থাকে। বৃশ্চিক জাতকের শারীরিক বৈশিষ্ট্য কী? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মধ্যম উচ্চতাযুক্ত হবে। এদের হাত দুটি বেশ লম্বা হবে, চওড়া মুখ হবে, কোঁকড়ানো চুল ও পেশিবহুল শরীর এই রাশির বৈশিষ্ট্য এবং এদের যথেষ্ট ব্যক্তিত্ব থাকে। এই জাতকেরা দৃঢ় সংকল্প, এরা অলস নয়, অযথা সময় নষ্ট করে না। বাধাপ্রাপ্ত হলে এরা দৃঢ়তা বেড়ে যায় এদের মধ্যে। এরা কোনো কাজ ছেড়ে আসে না অথবা অকৃতকার্যতার কাছে নিজেকে কখনো সঁপে দেয় না। যতক্ষণ না সফলতা আসে এরা সেই জিনিসটাকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে। বৃশ্চিক রাশির জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য কী হবে? বৃশ্চিকের জাতকেরা বা জাতিকারা দৃঢ় প্রতিজ্ঞ হয়। লক্ষ্যে না পৌঁছানো অবধি এরা কিন্তু চেষ্টা চালিয়ে যায়। এদের কল্পনা শক্তি ও বুদ্ধি প্রখর হয়। এরা সহজে হতোদ্যম হয় না। এরা সহজে রেগে যায় এবং হঠকারী স্বভাবের জন্য অন্যের কাজকর্মের ব্যাপারে এরা হস্তক্ষেপ করে না, যদি না নিজে জড়িয়ে পড়ে। এরা চাপা স্বভাবের, কিন্তু কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করলে পরে এরাও কিন্তু তাকে ছেড়ে দেবে না বা ছেড়ে কথা বলবে না। এই হচ্ছে বৃশ্চিক জাতক বা জাতিকার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এছাড়াও এরা কেউ যদি এদেরকে অপদস্থ করার চেষ্টা করে এরা কিন্তু প্রতিহিংসা পরায়ণ ও নির্দয় হয়ে যায় তখন। এবং এই নিজেকে সগৌরবে প্রসারিত করা, দুর্জয়, সাহস, সংকল্প, স্বাধীনতা, উন্মাদনা এসব বৃশ্চিক জাতকের মধ্যে থাকে। এবং এরা ভালো সমালোচকও হতে পারে, কারণ বৃশ্চিকের জাতকেরা উদ্ভাবনী শক্তি ও তীব্র অনুভূতি সম্পন্ন হয়ে থাকে এবং এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই বৃশ্চিক রাশির জাতকেরা বা জাতিকারা কেনা বেচায় কিন্তু পটু হবে। এদের পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট। এরা চরমপন্থী, যা করা শেষ পর্যন্ত করবে, তবে মাঝপথে থেমে যায় না। অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা বা অপরের ওপরে কর্তৃত্ব করার প্রয়াস এদের মধ্যে দেখা যায়। এরা অনমনীয়, প্রচণ্ড আত্মবিশ্বাসী ও কৃতসংকল্প। সঙ্গে কাউকে না পেলে এরা একাই নিজের পথে কিন্তু নিজেরাই কিন্তু চালিত হবে বা নিজেরাই কিন্তু চলবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ম্যাজ হারাবে সহজেই, রেগে যাবে। অহমিকা ও কারুকে গ্রাহ্য না করার জন্য এদের বদনাম হয়ে থাকে এবং এরা প্রাচীন গতানুগতিক প্রথা এরা মেনে নেয় না। যুক্তিগ্রাহ্য, গ্রহণযোগ্য, বিজ্ঞানসম্মত পথই এরা গ্রহণ করে থাকে। তবে প্রাচীন পন্থায় কিন্তু এরা অশ্রদ্ধা করে না, শ্রদ্ধার সহিত সেটাকে যদি যুক্তিযুক্ত হয় তবেই গ্রহণ করে। বসে বসে আড্ডা দেওয়া বা উদ্দেশ্যহীন কথাবার্তা বৃশ্চিক জাতকরা পছন্দ করে না। নিজেকে জড়িয়ে যদি না পড়ে তাহলে এরা অপরের ব্যাপারে নাক গলায় না। এরা সরল সদস্যদের কিন্তু স্পষ্ট বক্তা। এবং বৃশ্চিক জাতকের স্বাস্থ্য কিংবা রোগ। বৃশ্চিক জাতকের শরীরের স্বাস্থ্য সাধারণত ভালো হয়। বৃশ্চিক রাশি নির্দেশ করে প্রজনন অঙ্গ ও মূত্রস্থলী। এরা সাধারণত যৌনাঙ্গের রোগ, মূত্রস্থলী, জিহ্বাশয়, মস্তিষ্ক রোগ, অনিদ্রা, স্নায়ুশূল প্রভৃতি রোগে ভুগে থাকে। এবং যদি শনি সহযোগে মূত্রথলিতে পাথর জন্মায় এদের মাথার রোগ, নিদ্রাহীনতা, স্নায়ুতন্ত্রের রোগও হতে পারে। এবার আসছে আর্থিক অবস্থা। বৃশ্চিকের জাতকেরা আর্থিক বিষয়ে ভাগ্যবান হয়। এরা ফাটকাতে কিন্তু প্রচুর লাভ করে। এরা জানে কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিন্তু প্রচণ্ড ব্যয় করার জন্য এরা অর্থ সঞ্চয় করতে পারে না। আসছে বৃশ্চিক রাশির বিবাহ। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি দ্বিতীয়, সপ্তম, একাদশপতি গ্রহ হলো বৃহস্পতি, শুক্র, বুধ। এই তিনটি গ্রহই নৈসর্গিক শুভ গ্রহ। উক্ত ভাবগুলির পাপ গ্রহ স্থিত হলে বা দৃষ্টি দিলে অথবা এই লগ্নের বা লগ্নপতির উপরে অন্যান্য গ্রহের অশুভ দৃষ্টি থাকলে পরে এই জাতক বা জাতিকারা বিয়ে করা অভিশাপ স্বরূপ। কিন্তু ওই লগ্নপতি বা লগ্ন দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাবপতি শুভ দৃষ্টি পায় অথবা কোনো অশুভ গ্রহ না পায়, দৃষ্টি না পায়, সেক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকার চেয়ে ভালো স্বামী বা স্ত্রী কেউ কিন্তু হবে না। অপরপক্ষে এটা যদি না হয়
তাহলে যে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাবে যদি অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু এদের বিয়ে করা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। এই জাতকেরা সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া থাকতে পারে না এবং এদের স্বামী স্ত্রী পরস্পরের সুখ রাখার চেষ্টা করে। সাধারণত এদের সন্তান সংখ্যা খুব বেশি হয় না। সন্তানেরা প্রায় বুদ্ধিমান ও সৌভাগ্যশালী হয়ে থাকে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সন্তানেরা প্রায় প্রচণ্ড বুদ্ধিমান ও সৌভাগ্যশালী হয়ে থাকে। এবার আসছে বৃত্তি বা কর্ম। বৃশ্চিক রাশির জাতকেরা রসায়ন, ঔষধ, বয়লার, মোটর গাড়ি, খনি, সৈন্য বিভাগ, পুলিশ, কসাইখানা, শ্রমিক, চা, কফি, তামা, টিন, খনিজ ধাতু প্রভৃতি কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারে। বিখ্যাত শল্য চিকিৎসক, রসায়নবিদ, ডিটেকটিভ, রিসার্চ কর্মী, দন্ত চিকিৎসক, নাপিত, কসাই প্রভৃতি এই রাশির কারকতার অন্তর্ভুক্ত। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সুখ স্বচ্ছন্দ ছাড়া থাকতে পারে না। সামর্থ্যের বাইরে প্রচণ্ড অর্থ ব্যয় করে থাকে। কোনো একটি আয়ের আগেই তারা ব্যয় করে বসে পরে অর্থকম যখন হয় তখন সেই ঋণ শোধ করে দেয়। তাই অত্যন্ত কঠিন সময়েও এরা সহজ করে তোলে। ঝগড়াঝাটির ক্ষেত্রে এদের মতো ভয়ঙ্কর শত্রু আর হয় না। একটু জটিলতা থাকলেও প্রেমের ব্যাপারে তারা বেশ আগ্রহশীল, কিন্তু মিশ্র মানসিকতার জন্য তারা প্রেম সম্পদের সঙ্গে সাবলীল ও যথাযথ হতে পারে না। এই বৃশ্চিক রাশির শুভ দিন কোনটা? রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতি শুভ দিন। শুক্র মাঝামাঝি, বুধ ও শনি অশুভ। শুভ বর্ণ কী কী? হলুদ, লাল, কমলা রং এবং ধবধবে সাদা, সবুজ ও নীল রং সবসময় বর্জন করতে হবে। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা কী কী? বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 7 এবং 9। এই হচ্ছে বৃশ্চিক রাশির শুভ সংখ্যা। তো মিত্র, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই বৃশ্চিক রাশি নিয়ে যা ছিল আজ এই অবধি। নমস্কার।